আসসালামু আলাইকুম সবারে, আশা করি সবাই ভালো আছেন। সকালে চা বানাই লইছি আজকে লইরে ফারান্ডা 1 কাপ চা দিয়ে দিছি। আগের দিনের তরকারি আসলে মুরগির মাংস, তারা রুটি খাইবে দিয়ে তার লেগে রোল বানাই লইছি টিফিনও দিবার লেগে। তো হ্যাঁ বাউসা ওয়া বাইরে যেতেছে, আমিও বাইরে গেলাম তার পিছে পিছে। যাই রে এনে করে দেয় যে টাটার কাম চলতেছে, আমরা বাড়ির সামনে সব দেয়া যায়, মেইন রোড দেয়া যায়, পাহাড় সাহাড় সব দেয়া যায়। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখে। ইন্দা বেটাতেছে ট্রেন কয়নে করে ট্রেনটাও দেখাই, বহুত লম্বা ট্রেন আছিল এটা। তো বহুত সময় এনে করে দেখাবার লেগে ভিডিও করে রাখলাম। সবাই তো আর ট্রেন দেয় না, আমি তো সবসময় ট্রেন দিই, যেহেতু আমার বাড়ির সামনে ট্রেন যায়। এটা হচ্ছে আমরা বাড়ির সামনে রাস্তা। তো পরে রাস্তাটাও দেখাইতেছে এনে করে। তো ঘরের ভিতরে আয় পড়লাম। আয় আজকে যেহেতু শুক্রবার, তো দুমাদুম সব কাম করে শেষ করে লাগবো আমার। তো ঘরে আহেরা আমিও একটা রোল বানিয়ে খাই লইছি। তার পাপায় কইতেছে তার পাপা রোল খাইতো না, তা কিছুই খাইতো না। হেরে ময়দা দেয় পরে উকুরির মতন বানাতে লাগে। তাই আমি যে ময়দা, বেকিং পাউডার, চিনি, নিমখ দেয় তারে অল্প কুমসুম গরম পানি দেয় এটা কাই করে ছোটো ছোটো করে ফুলুরির মতন বানাই দিছি। যেরকম তালের বড়া বানাই আর কি। তো তালের রস তো নাইতে হুদাই বানাই দিই, দিয়ে তারে বড়ারি ব্যক্তি বানাই দেয়, তারও চা দিছি আর লগে চিরা দিছি। চিরা দিয়ে তারা চা দিলাম, হেও চাটা খাই গেল বাজারের দিকে। যেহেতু বাজারে তার ডেইলি যা ডেইলি কাম থাকে বাজারে, তো হেও চাটা খাই বাইরে গেছে গে। আমিও দুমাদুম ঘর দোর সব সাফ করছি, করে লই এরা পাতে কই ভাগ ঘরে কাম করে আমাকে ঘর সব সাফ করি। তা চাষিও আইসিল সহলে এক পাকায় আমার দুই আগে আসার আন্ডা দিয়ে গেছে। দেওয়ার পরে আমি আন্ডায় রেখে থুইছি। এবারে কইতেছে কই আসার আন্ডা দেয়া নাইকল দা পাবদা দা খাইবো। তাই আমি নাইকলটা পেস্ট করে লইতেছি, আন্ডা ডিউ সিদ্ধ করে লইছি, ভাতের পানিও বয় দিছি। তো লাডি মাছের ভর্তাও বানাই, আমি একটা লাডি মাছ আসছিল। তো ভাতও চাইলেও দেখছে একটা জাপানি কই আগের দিন তার শাশি দিয়ে গেছিল, সেইটাও বাজি করতেছে। কিন্তু আবার তার নামাজও যাবো যে কাপড়ও ভাস করে থই লইছি বিস্তার মধ্যে। লাডি মাছের ভর্তা লেগে সব বাপ করে লইছি, আন্ডা বাজ্যা থই হেরে আবার জাপানি কইটা সুন্দর করে ধন্যবাদ ফেস দিয়ে বাজি করে লইছি। লোয়ার পরে আবার এই তেলের মধ্যে ভাবদাটি অল্প সুন্দর করে বাজ্যা লইছি লাল করে লইরা পরে আর কি নারকেল দা রানবাম। তো ভাবদাটা আমার বাজি হয়েছে গা। ভাবদা তরকারি বইবার লেগে তেলও দেলছি, দিয়ে মশলাটা অল্প পানির মধ্যে গুল্লা দিচ্ছি। হলদি গুঁড়ো, মরিচি গুঁড়ো, জিরা গুঁড়া, নিমখটা ভালো করে মশলাটা গুল্লা কষাই লইছি আগে তেলের মধ্যে। কষাই লয়ে বড় দিচ্ছি ভাবদাটা। তো ভাবদাটা তো বহুতক্ষণ কষার লাগে, নাহলে ভাবদা তরকারি খাই ভাল লাগে না, ফাইনা ফাইনা লাগে। তাই আমি লেগে তেলের মধ্যে আগে বাজ্যা লইলে বাদে আবার মশলার মধ্যে সুন্দর করে কষাই এনে সিজাই লই সুন্দর করে ভাবদাটারে। তো এনে সিজানির পরে কষানি হয়ে যাওয়ার পরেও আমি আবার নাইকলের পেস্টটা যে করছি এই পেস্টটা ডাইলে দিছি। ডাইলে দেওয়ার পরে পেস্টটা দেহারও কতক্ষণ ডাইকে ডাইকে সুন্দর করে আবার ভালো করে কষাই লইছি। লওয়ার পরে আবার গরম পানিও বয়ে দিছি তরকারি দিবার লাগিয়া। তারপরে গরম পানি করে তরকারি দেহার এনে আন্ডা দিয়ে আবার ডাইকে থই দিছি। বরাবরই কইতেছি এক তরকারি তো খানা হইতো না, আরও কিছু বানানো লাগবো। তো লাডি মাছের ভর্তা তো আছেই। এবার আবার একটু নাইকল রয়েছে যে বেশি, তো নাইকলের ভর্তা বানাই। তো নাইকলের ভর্তা কীটা বানাইছে এনে করে দেখাই আমি। শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন বেশি করে দূর লাগে, ধন্যবাদ তার কাঁচা নারকেল দিয়ে বানাই ভর্তা আমরা। তারপর শুকনো মরিচটি সুন্দর করে তেলের মধ্যে ভাজ্যা লইছি আগে, লই হেনে রসুনটা অল্প বাদামি করে ভাজ্যা, কাঁচা মরিচ হেনে ভাজ্যা লইছি। সব ভাজ্যা বুঝে থয়ে আমি বলে মিক্সার গ্রাইন্ডার দিয়ে বানাই আর কি। তো রসুন জিরে একটু বাদামি করে ভাজ্যা লাগবো, তো এই ভর্তাটা খাই বেশি স্বাদ লাগে। রসুন সবসময় বেশি করে দূর লাগে, তো এই ভর্তাটা স্বাদ হয়। তারপরে এটা দেহে লাডি মাছের ভর্তা বানাবার লেগে জোগাড় করে ফেলতেছি আমি। তো লাডি মাছের ভর্তা হয়েছে, নারকেলের ভর্তা বানাই লইছি। আমরা সব কাম সাম করে দূর গা গোসল ধুয়ে ভাত খাইবার বই পড়ছি। পইলে আমি নারকেলের ভর্তা দিয়ে ভাত খাইতেছি, নারকেলের ভর্তাটা খাই তো বিরাট স্বাদ হয়েছে। পরে সন্ধ্যার সময় চা খাইতাম, আবার আমি এক জায়গায় গেছিলাম বেড়াবার লাগিয়া। তো হেঁটে আইতে আইতে তারাও চা নাস্তা বহুত কিছু দিচ্ছে, হেঁটে আইতে আইতে মেঘ পড়তেছে, দিয়ে ফারানি আলুর চিপস বানিয়ে খাইতেছে। তো তার বাবা একটা ফান লইছে, ফানটাও আমি খেলে মাছগার ভিডিওটা ইন তৈরি ভালো লাগে, লাইক করুন যে, শেয়ার করুন যে, সবাই কমেন্ট করুন যে, সবাই ভালো থাকুন যে।